আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা শুরু করেছি অলরেডি। আমাদের এর আগের লেকচারে দেখেছো যে আমরা তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম দিয়েছি, যেমন পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তারপরে যোজনী, যৌগমূলক এদের নিয়েছি। তো আমাদের এই চ্যাপ্টার 6 এর যে 5টা পয়েন্ট নিয়ে বলেছি যে এগুলা ধারাবাহিকভাবে এখন আমরা আলোচনা শুরু করব। তো দেখো, এটা তোমরা অবশ্যই, আমি আমাদের বরাবরই যেটা কমন কথা বলি, স্টুডেন্ট হিসেবে যারা তোমরা দেখছো তারা অবশ্যই কি করবা, এগুলো তুমি মানে লিখে লিখে প্র্যাকটিস করবা। সো খাতা বের করো, দেখো আমি কিভাবে বোঝাচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো আমরা এখানে কি করেছি, আমাদের 2, 10, 18 তিনটাতে বক্স দিয়েছে। আমরা পারমাণবিক সংখ্যা দিয়েছিলাম 1 থেকে 20, 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা দেখো 2, 10, 18 এটা আমরা দিয়েছি তোমার কি বলে, এগুলোকে বলে নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে বলে ইনার্ট গ্যাস। তা আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা মৌল নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের কাছে যাওয়ার জন্য ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে। মানে সবার টেন্ডেন্সি থাকে নিষ্ক্রিয় গ্যাসের তারা কাঠামো অর্জন করবে। তো একটু লক্ষ্য করো তো, আমরা যদি বলি যে 17 এর হচ্ছে কত, ক্লোরিন। ক্লোরিনের কাছাকাছি কে, দেখো এখানে আছে 10, এখানে 18, তো 17-এর কাছাকাছি 18, তো সে 18-তে যাওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিলাম একটা ইলেকট্রন। সালফার যাবে এখানে, সে 2টা গ্রহণ করবে, ফসফরাস 3টা গ্রহণ করবে। বুঝে বলবা জিনিসটা, মানে একটু বোঝার চেষ্টা করবা। সোডিয়াম দেখো কার কাছে যাবে, এই 18-এর কাছে আসতে পারে, 10-এর কাছে আসতে পারে, নিশ্চয়ই 10-এ যাবে। 10-এ যাওয়ার জন্য সে একটা ইলেকট্রন দান করে, এটা 2টা দান করে, এটা 3টা দান করে। হোয়াট অ্যাবাউট সিলিকন? সিলিকন কি দেখো, এদিকে গেলেও 4, ওদিকে গেলেও 4, এই কারণে সে +-4। ওকে, সে +-4। সেম গোজ টু, দেখো এখানে সে একটা গ্রহণ করবে, এ একটা দান করবে, 2টা দান করবে, সে একটা গ্রহণ, 2টা গ্রহণ, 3টা গ্রহণ, 4টা গ্রহণ, এ একটা দান করবে, 2টা দান করবে। ঠিক আছে? তো এগুলা এগুলো তোমরা আগে থেকেই জানো। মানে বিষয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য কিছু কিছু মৌল ইলেকট্রন দান করে, কিছু কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে। এই যে মৌলগুলো, এই যে দেখো তারা ইলেকট্রন দান করছে, এই যে মৌলগুলো তারা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলে ধাতু। ওকে, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলে অধাতু। ঠিক আছে? আর এদেরকে আমরা বলি এটা হচ্ছে উপধাতু। কি বলি এদেরকে? উপধাতু। ওকে, তার মানে নিয়ারেস্ট ইনার গ্যাসের কাছে যাওয়ার জন্য যারা ইলেকট্রন ডোনেট করে তাদেরকে বলে ধাতু, বা যেটাকে আমরা বলি মেটাল। কি বলি আমরা এদেরকে? মেটাল। এটাকে আমরা বলি নন মেটাল। ওকে, এটা হচ্ছে নন মেটাল। একটু ভুল করেছি, এটা হচ্ছে উপধাতু। এই যে নন মেটাল হচ্ছে এইটা, অধাতু হচ্ছে নন মেটাল। ওকে, এটা হচ্ছে নন মেটাল, আর এটা হচ্ছে মেটালয়েড। ওকে, এটা হচ্ছে মেটালয়েড। কেমন? তো এই যে আমরা কি দেখলাম, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ারেস্ট ইনার গ্যাসের কাছে যেতে চায়, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের কাছে মতো হইতে চায়। হইতে গিয়ে কেউ ইলেকট্রন ডোনেট করে, কেউ ইলেকট্রন রিসিভ করে। যারা ডোনেট করে তারা সবাই ধাতু, মানে মেটাল। যারা রিসিভ করে তারা সবাই অধাতু, মানে নন মেটাল। আর যারা ডোনেট রিসিভ বোথ তারা হচ্ছে উপধাতু। ক্লিয়ার? আই হোপ সবাই এটা বুঝতে পেরেছো। এই যে এখানে ধাতু আর অধাতু, এটা আমরা শিখলাম। এখন আসুন, কোনো একটা মৌল নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাছে যাওয়ার জন্য যতগুলো ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে, যত সংখ্যক ইলেকট্রন দান অথবা গ্রহণ করে, সেটা হচ্ছে তার যোজনী। যেমন দেখো, ক্লোরিন কয়টা রিসিভ করছে? 1, যোজনী 1। সালফার 2টা রিসিভ করছে, যোজনী 2। ফসফরাসের যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ম্যাগনেসিয়াম কত? 2, সোডিয়াম কত? 2। ক্লিয়ার? যত সংখ্যক ইলেকট্রন দান অথবা গ্রহণ করে সেই সংখ্যাটা হচ্ছে তার যোজনী। তাহলে কয়টা জিনিস শিখলাম? 1, পারমাণবিক সংখ্যা শিখলাম, আর 2 শিখলাম এখান থেকে ধাতু, অধাতু, উপধাতু। আর একটা জিনিস শিখলাম হচ্ছে আমরা এখান থেকে যোজনী। তাহলে 1 থেকে 20 মুখস্থ করলে দেখো কি কি হচ্ছে। পারমাণবিক সংখ্যা হচ্ছে, ধাতু, অধাতু, উপধাতু হচ্ছে, যোজনী হচ্ছে। ক্লিয়ার? এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে পারমাণবিক ভর। এখানে আমরা বলেছিলাম পারমাণবিক ভর। ভর কি হবে? এই 1 থেকে 20 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা, মানে ইভেন, এদেরকে ডাবল করলে তার ভর হয়ে যায়। মানে পারমাণবিক সংখ্যার ডাবল, সেটা হচ্ছে মাস নাম্বার, যদি ইভেন নাম্বার হয়। আর যদি বিজোড় সংখ্যা হয়
তাহলে ডাবল প্লাস ওয়ান, দ্বিগুণের সাথে এক যোগ। যেমন তুমি বলো কোনটা? সালফার। দেখো এই যে আমরা বলি যদি সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, এটা জোড় সংখ্যা, তার মানে তার ভর 32। যেমন বলো ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে 12, জোড় সংখ্যা, এর ভর সংখ্যা হচ্ছে 24। কিন্তু তুমি যদি বলো ফসফরাস 15, বিজোড় সংখ্যা, এর দ্বিগুণ যোগ 1, মানে 15 দ্বিগুণ 30 আর 1, 31 হচ্ছে তার ভর সংখ্যা। ক্লিয়ার? শুধু কয়েকটা এক্সেপশন আছে। এক্সেপশন কি কি? হাইড্রোজেন, এর ভর সংখ্যা হওয়া ছিল 3, কিন্তু এর ভর 1। যেমন বেরিলিয়াম, এর ভর সংখ্যা 9, নাইট্রোজেন 7, 14 হওয়ার 15 হওয়ার কথা, কিন্তু এটা 14। তারপরে ক্লোরিন, এটা হচ্ছে 35.5। এই কয়টা মনে রাখলেই তোমার হবে, এই কয়টা এক্সেপশন, মানে জোড় বিজোড়ের থেকে এই কয়টা এক্সেপশন। এই বুঝছো সবাই? আই হোপ সবাই জিনিসটা বুঝতে পেরেছো। কি কি? 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা শিখলে ধাতু, অধাতু, উপধাতু, যোজনী, ভর সংখ্যা সব কয়টা হয়ে যাচ্ছে। এখন আসো আমি শুধু এক্সাম্পল গুলো এক সারিতে লিখে দিই, তাহলে হয়ে যাবে। এক সারিতে এক্সাম্পল গুলো লিখবা। তবে এটা আমার পরামর্শ, তোমরা 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা অবশ্যই কিভাবে পড়বা? পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই তোমরা 12 সেকেন্ডে পড়ে ফেলবা। এবার আসো ধাতুর উদাহরণ দেই। ঠিক আছে? ধাতু, ধাতু মানে কি যেন ছিল? মেটাল। এই যে লিথিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো হচ্ছে সব ধাতুর উদাহরণ। ওকে? ধাতু মানে কি? মেটাল। এই যে এগুলো ছিল মেটাল। এবার দাও অধাতু। অধাতুর এক্সাম্পল দাও। অধাতু কে কে? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এগুলো সব হচ্ছে কি? নন মেটাল। এই যে এগুলো হচ্ছে নন মেটাল। ওকে? নন মেটালের এক্সাম্পল এটা, এটা হচ্ছে নন মেটাল। এবার আসে অ্যাসিড। অ্যাসিডের এক্সাম্পল দেখো। অ্যাসিড, অ্যাসিডের এক্সাম্পল তোমরা পড়েছো অলরেডি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপরে H2SO4, আর একটা জানো H3PO4। এই কটা জানলেই হবে ফর দ্য টাইম বিং। চ্যাপ্টার 6 পড়ার জন্য এই কটা পড়লেই হবে। এবার তো ক্ষার। ক্ষার মানে মূলত বেজ। ক্ষার মানে কি? অ্যালকালি বা বেজ। ওকে? বেজ বা অ্যালকালি বলো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বেজ বা অ্যালকালি বলো, কোনো সমস্যা নাই। কারা কারা? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ভালো করে বুঝবা এই জিনিসটা। বেজ কারা কারা? খুব ইন্টারেস্টিং। ধাতুর সাথে OH যুক্ত করলে বেজ হয়ে যায়। ধাতুর সাথে OH হাইড্রক্সিল আয়ন যুক্ত করলে বেজ হয়ে যায়। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, যেমন মনে করো পটাশিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। মানে একটা ধাতুর সাথে তুমি OH যুক্ত করবা, সেটা হয়ে যাবে বেজ। এই ক্লিয়ার হয়েছে সবাই? আই হোপ ক্লিয়ার হয়েছে। শুরু থেকে বলি, আমরা আজকে পড়লাম কি কি? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ধাতু, অধাতু, অ্যাসিড, ক্ষার, যোজনী, সব কয়টার উদাহরণ পড়লাম। তাহলে 1 থেকে 20 পর্যন্ত পড়লে প্রথমে হবে ধাতু, অধাতু, উপধাতু, যোজনী, ভর সংখ্যা। তারপরে কি কি করলাম? ধাতুগুলো এক সারিতে লিখে দিলাম, এক নিঃশ্বাসে পড়বা। অধাতুগুলো এক নিঃশ্বাসে পড়বা। অ্যাসিডগুলো সব এক নিঃশ্বাসে পড়বা। ক্ষারগুলো সব এক নিঃশ্বাসে পড়বা। ক্লিয়ার? এই কয়টা জিনিস তোমাদেরকে দিলাম, খুব ভালো করে এগুলা পড়ে রাখবা। এর সাথে যৌগমূলকটা মুখস্থ করবে। একটু যৌগমূলকটা দিয়ে দেই, কোথায় আছে? এই যে লিখে দেই যৌগমূলক কোথায় আছে দেখো। এসএসসি, এসএসসি টেক্সট বুক। ঠিক আছে? টেক্সট বুক, এই যে টেক্সট বুক কত? এই হচ্ছে পেজ 87। পেজ 87 এর মধ্যে যৌগমূলক আজকে থেকে শুরু করে প্রত্যেকদিন 10 বার করে লিখবা। এই কয়টা জিনিস আমি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। আমাদের টোটাল যে 5টা জিনিস ছিল, 5টা আমরা আজকে কয়েকটা ডিসকাস করলাম, আর বাকিগুলো আরেকদিন ডিসকাস করব। তারপরে আমরা পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। ওকে? ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।